এক রাতেই 3 পুত্রবধূর ঘরে ঢুকে অশ্লীলতা হানির চেষ্টা। তালতলিতে লম্পট তরিকুলের কাণ্ডে তোলপাড়, ফেলে গেল এনআইডি কার্ড। নিত্য নতুন খবর পেতে আমাদের পেজে এখনই ফলো দিয়ে সঙ্গে থাকুন। বরগুনার তালতলি উপজেলার নয়াভাই চোড়ায় এক রাতে 3 বাড়ির পুত্রবধূকে টার্গেট করে ঘরের বেড়া ভেঙে অশ্লীলতা হানি ও চেষ্টার এক চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। অভিযুক্ত যুবকের নাম তরিকুল। ঘটনার পর থেকে সে পলাতক রয়েছে। ভুক্তভোগী নূরজাহান, রুবি ও তানজিলা জানান, গত শুক্রবার রাতে তারা নিজ নিজ ঘরে ঘুমাচ্ছিলেন। গভীর রাতে তরিকুল নামের ওই লম্পট যুবক ঘরের বেড়া ভেঙে একে একে তাদের ঘরে ঢোকে এবং মুখ চেপে ধরে অশ্লীলতাহানির চেষ্টা চালায়। নারীদের চিৎকারে ও ধস্তাধস্তির কারণে সে সফল হতে পারেনি। তবে ভুক্তভোগী নূরজাহানের ঘরে ধস্তাধস্তির সময় তরিকুলের একটি মানিব্যাগ পড়ে যায়। সেই মানিব্যাগে তরিকুলের জাতীয় পরিচয়পত্র এবং কিছু প্রয়োজনীয় কাগজপত্র পাওয়া গেছে, যা এখন পুলিশের কাছে অপরাধের প্রধান প্রমাণ। এ বিষয়ে স্থানীয় নয়াভাই চোড়ার 5 নং ওয়ার্ডের মেম্বার আনোয়ার খান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, নারীরা আমার কাছে অভিযোগ নিয়ে এসেছিলেন। ঘটনাটি অত্যন্ত অমানবিক। থানায় অভিযোগ হয়েছে শুনেছি, তবে ছেলেটি পলাতক থাকায় বিচার কাজ থমকে আছে। এলাকাবাসীর দাবি, এই লম্পট ও বখাটে তরিকুলকে দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক। তালতলি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, এ বিষয়ে অভিযোগ পেয়েছি, তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নিব। বিস্তারিত দেখুন আমাদের ভিডিওতে। আমার বউ তো অল্প চাপানি থাই দুয়ার, তাই আমি ঘুম পড়ছি, আমার বাবা ঘুম পড়িয়ে রয়েছে। রাত দেখালে 2:30-3টে বাজছে, হেই খেলে ওই 2:30-3টেই হইবে। সেই পরে একটা চিক্কু শুনছি, আমি চিক্কু দিদি শুনছি, আমার কানে ঝুম গেছে। আমি বুঝি যে বোবা বুঝতে যেরকম ধরে ওই রুমের মানুষ, তাই আমার মায়া ছিল ওই বারিন্দে। আর বউ তাই আমার মায়ের বুড়ো মানুষ ধরে বোবা বুঝতে ধরতে টরতে নি, চিক্কু দিয়ে এমন শব্দ আছে গলা চাপার সে। সেই এরপর আমি কানও নাই এইরকম রয়েছি, কানও নাই রয়েছে। ওই একটা চিক্কু শুনি, পরে শুনি আর একটা চিক্কুর। যেই আর একটা চিক্কুর শুনছে, এই আমি লাফাই এনে পড়ে দৌড়ে গেছি। যাইয়ে দেখি আমার বউ ওই লাফাইয়ে পড়ে লাড লইয়া চিড়ে আর ওই কাপে আর কইতেছে, মা যায় 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 যায়। আমি বুঝছি যে আমার নাতি লই যে, আমি কেডা লই কেডা যায়, তরিকুল তরিকুল তরিকুল। এইপর লাড মারা আর কাঁচা দাও। আমি এই কোমরের এই কুল দেখছি, আর আমি এই কুল টেকুল দিই, কোমরের কুল দেখছি। খারাপ, এত গাঁজা মদ খায়, এবার নেশা মেশা করে টরে, চুরি মুড়ি যেখানে পায় এই করে। তো আক্রমণ করতে টাকা পয়সা হেয়ে লাগ করতে পারিনি, এই দোনোটাই মিলেই করতে। নালে হিতেনের দ্বারে যাইয়ে বউ গো, আর ওই রাবি দেখ বউ পুতের বউ, আর একটা আপন রক্তের কোনো বাইরারও না বাজনিয়া বউ হয়। ও যখন হিতেনের দ্বারা দিয়ে খুচুর খুচুর হারে শুকে ইর মধ্যে লাকেশের মধ্যে ওই পাইয়া এর মধ্যে ওই মুখও চাপিয়ে দেবে। অহজক না বলতো অত মারিয়ে লাইতে, নালে তো মান সম্মানই মারিয়ে দেয়। সেদিনকে রাত্রে সে আমগো ঘরে উঠছে, আমরা কেউ আলাপ পাই নাই। পরে সে লাইট লিয়েছে, পরে তখন আম্মুর গলা চাইপা ধরছে, ওই টাকা নিয়েছে 20,000 টাকা। পরে আম্মু সালাসালি করতে আছে, পরে আমি আলাপ পাইছি, আলাপ পাইয়া উঠে দেখি যে ও ওই ঘরে। পরে আম্মুর লাইট আসছিল, টর্চ লাইট হাতে, টর্চ লাইট দিয়া ওর দিকে ফিরাইছে। পরে ও একবার আমাকে দিকে চাইয়া দরজা ভাঙিয়া নাইমা গেছে। ও টাকা নিতেই আসছে, কারণ কি টাকা সন্ধ্যাকালে ও দেখছে। বাড়ি নয়াভাই চোড়া। কি হয়েছিল সেদিনকে রাত্রে বলো তো? সেদিন রাত 2:30টার সময় আমি ঘুমেছিলাম, দরজা হালকা চাপানো ছিল, বাবুর আব্বু কাজ করে এই জন্য। তারপর শব্দ হয়েছে, আমি তো ঘুমেছিলাম, আমার ঘুম ওই বিছানার পাশে লাখে চাললে লাখের পাশে শব্দ হয় হালকা হালকা। এরপর আমি ওই হজা কইছি মন্তর, আমার পাশে লাইট আনলে লাইট দিয়া লাইট মারছি মন্তর, আমার মুখ চাপতে ধরছে। কেডা ধরছে চাপটা? ওই হ্যাঁ চাপতে ধরছি মন্তর, আমি চিক করে লইছি, হালকা চিক করে লইছি। এরপর আবার বেশ করে চাপতে ধরছে আমার মুখ 2 হাত দিয়া। এরপর আমি কোনো কিছুক্ষণ পর আবার চিক করে লইছি। তারপর আমার শাশুড়ি দৌড়ে গেছে। এরপর জিনিস ছিল 1 জোড়া আর 5,000 টাকা ছিল, এই লইয়া। ওই রাত্রেবেলা 4টা বাজে আমরা ঘুমাইতেছিলাম, পরে চিকরা পাকড়া শুনতেছি, নুরজানাফা চিকার পাতাছে, চোর 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 কইয়া। তারপরে জাফর, তারপরে ওই যে রাসেল মামা, তারপরে রাসেল মামার ভাই একজন, হেরা 4-5 জনে দৌড়াইতেছে পিছনে পিছনে লাইট লিয়ে। আমি আবার লাইট লিয়ে নামলাম, আমার শ্বশুরে ডাকলাম, আমার জালারে ডাকলাম, সবাই মিলা ডাইকে আমরা এই জায়গায় দাঁড়ায় পরে দেখলাম। পরে কইলো যে চোর চোর ধরতে পারে নাই। পরে হ্যাঁ আবার আইসে, আবার বাসায় আইলো, বাসায় পরে যে ব্যাগ পাইলো, মানি ব্যাগ পাইয়া সে আবার আমাকে দেখাইলো পর মানে যে আইডেন্টি কার্ড।
দাওয়া দিছে ওই ছেলেটাই। দাও দিছে এই ছেলে যে ব্যাগ যখন তাতে ছেলে ওই ছেলের নাম কি? রাত্রে আমি ঘুমাইছি, ঘুমের ঘরে ওই দরজা ভেঙে উঠছে, আমি আলাপ পাই না। ও কেডা? ওর নাম কি নাম? তরিক। আচ্ছা, হ্যাঁ, তারপরে? হ্যাঁ, ও উঠে এই আতাই মাতাইয়ে মনে হয় আমার 20,000 টাকা হলে বালিশের তলে আমি কর্জ করে আনছি স্টেমে লিখিত দিয়ে, সেই টাকাও লয়ে গেছে। আর আমার ওই আমি আলাপ পাইছি মন তো দেখি লাইট নিবেন না, আলাপ পাইছি মন তো ফ্যান চলে, আমি কই তাই লাইট নিবে লিখেটা। হ্যাঁ, এর মধ্যে এই কর মতো আমার মুখ চাপে ধরছে, মুখ চাপে ধরছে মন্তর আমি এই সালান দিস মন্তর আমার মাইয়ে উঠছে মন্তর এই ছাড়ি দিয়ে ও দৌড় দিছে। যখন দৌড় দিছে আমি আতাই লাইটটা লইছি, আমদার গুন্দার তো নামতে পারি না। যখন এই লাইট লইছি, লাইট মারছি, তার মধ্যে ও এই দরজা ধাক্কাইয়া ছুটাইয়া ও লাভ দিয়ে হেন্দে পড়ছে মন্তর অল্লগ লক আমিও দৌড়েছি। জোর করে চিল্লাচিল্লি করতেছে, পরে আমরা এখানে জাগনামে শুনে পরে দরজা মিলে দিয়ে জোর করে সবাই দাওয়া করতেছে, হের ছেলে, তারপরে রাসেল মামা, এরা সবাই দাওয়া করতেছে। পরে আমরা দেখলাম, পরে আমরা লাইট জ্বালা বাইরে এলাম। আমরা তার মহিলা মানুষ, আমরা তার যেতে পারি না, পিছনে দৌড়াতে পারি না। আমরা তো এই পর্যন্তই দেখলাম। পরে দৌড়ে দেবে, পরে হ্যাঁ আবার কতক্ষণ পরে আইডি কার্ড পাইলে, ওই যে মানি ব্যাগ পাইলে, মানি ব্যাগ আইডি কার্ড ছবি এগুলো দেখাই। পরে দেখলাম তো এই ছেলেই ওই পাশে উঠছে বলে শুনছি যে 2 বার উঠছে। কিন্তু এখন আমরা তো খালি মনে করেন আমরা এই জায়গায় থাকি, তারা যেখানে যে সময় চাষ করে তখন এই জায়গায় আসে। তারপরে বাপের ব্যবহার ভালো না, একটু কিছু হলে আসমুরগি গেলে অনেক গালাগালি করে, খারাপ ব্যবহার করে। আর তাকে আর কি হ্যাঁ আমরা কইতে পারি না। ওই মধ্যে 3 পয়সা কে ডান না গো? সন্ধ্যাকালে এখানে বল কে ইসমাইল